কিন্তু এই তাল থেকে কিভাবে কাই বের করবেন আজকের ভিডিওতে দেখাবো। কাই বের করা, কারণ তালের বড়া আমরা অনেকেই খেতে খুবই পছন্দ করি, কিন্তু এই তাল থেকে কাই বের করা কষ্টের জন্য আমরা অনেকেই বাড়িতে কিন্তু তাল আনি না, কারণ বাড়িতে তাল আনলে তালগোল পেকে যায়। সেই জন্য তালগোল পাকার ভয়তে বাড়িতে অনেকেই তাল আনে না, কিন্তু অতি সহজেই তাল থেকে কাই বের করা যায়। কিভাবে তাল থেকে কাই বের করবেন আজকে সেটাই ভিডিওতে দেখাবো। আর তাল অবশ্যই কেনার আগে মনে রাখবেন, এই যে তাল সবসময় এই কুচকুচে কালো তাল কিনবেন, আর গা এরকম খসখসে গা আর কুচকুচে কালো তাল কিনবেন, তাহলে সেই তাল তিতো কম হয়, মিষ্টি বেশি হয়। আর তাল কেনার সময় আর একটা জিনিস করবেন, যে এই অংশটা আছে, এই অংশ হাত দিয়ে কয়েকবার এরকম ঘষে একটুখানি গন্ধ শুকে নেবেন। মিষ্টি জাতীয় গন্ধ আসলে তাহলে ভাববেন যে তালটি অবশ্যই মিষ্টি। এবার কিভাবে এটা থেকে আমি তাল থেকে কাই বের করছি অতি সহজেই বের করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া, সেটা আমি দেখাবো। দেখুন, প্রথমে এই যে তালের যে বোটার দিকের যে অংশ, শক্ত অংশ, এই অংশটাকে প্রথমে কি করতে হবে, ছাড়িয়ে নিতে হবে। আর মনে রাখতে হবে এই অংশের নিচে কিন্তু প্রচুর ময়লা থাকে। এইভাবে এই অংশটা বেশ শক্ত অংশ, আর এর নিচে ময়লাটা প্রচুর থাকে। সেজন্য এইটা প্রথমে ছাড়িয়ে একবার কি করবেন, পরিষ্কার করে নেবেন, মানে ধুয়ে নেবেন, ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। এই দেখুন নোংরা কীরকম, ভেতরটাতে নোংরা থাকে। এবার আমি এটা জল দিয়ে ধুয়ে নিই, জল দিয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এবার এই যে গোড়াটা রয়েছে, এটা বেশ শক্ত অংশ, একটা ছুরি নিয়ে এইভাবে এটাকে কেটে কি করবেন, এটাকে বের করে দেবেন। এই যে নরম একদম পাকা যদি তাল হয়, খুব নরম হয়, সেটা বের করে দেবেন। করে দেওয়ার পরে এই যে বের করে দেওয়ার পরে এই যে এগুলো আছে আস্তে 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 এই দেখুন এইদিকে, এই যে এই দেখুন এগুলো আস্তে আস্তে টানবেন, এই দেখুন বেরিয়ে যাচ্ছে। পাকা তাল কেনার উপরে কিন্তু নির্ভর করবে এগুলো। তাল যদি একটু পাকা দেখে মজা দেখে কেনেন, তাহলে এগুলো অতি সহজেই কিন্তু এইভাবে বেরিয়ে যায়। এই যে এইভাবে সব টেনে 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 যাবে। এই যে দেখুন, এই যে বেরিয়ে যাচ্ছে, এই যে দেখুন বেরিয়ে যাচ্ছে, দেখেছেন কি সুন্দর সহজেই বেরিয়ে যাচ্ছে। এই দেখুন বেরিয়ে যাচ্ছে, এই দেখুন একদম টানলেই, এই দেখুন নিচ থেকে আমি যদি এরকম টানি, এই যে বেরিয়ে যাচ্ছে, এই যে বেরিয়ে যাচ্ছে, এই যে একদম অতি সহজেই বেরিয়ে যাবে। এই যে বেরিয়ে যাচ্ছে। এইভাবে আমি পুরোটা ছাড়িয়ে নেব। উপরের যে শক্ত যে লেয়ারটা আছে, সেই লেয়ারটা আমি এইভাবে ছাড়িয়ে নেব। সমস্ত তাল থেকেই কিন্তু আমি কালো লেয়ারটা উপরে আমি বের করে দেব। এটাকে অনেকে মোষে তাল বলে। কেন মোষে তাল বলে? যেহেতু মোষের গায়ের কালারের মতন বলে এটাকে অনেকেই আঞ্চলিকভাবে এটাকে মোষে তাল বলে। এটা আমি পুরো এইভাবে এই যে পুরো বের করে দিলাম। আমার এই যে কমপ্লিট পুরো ছাড়িয়ে ফেললাম। এই যে পুরো লেয়ারটা এই যে ছাড়ানো হয়ে গেছে, এই যে পুরো ছাড়িয়ে দিয়েছি। এবার আমি পরের স্টেজটা কি করতে হবে সেটা দেখাচ্ছি। এবার এই যে চাপ দিলাম, এই যে চাপ দিয়ে আমি তিনটে আটিকে আলাদা আলাদা করে দিলাম। এই যে দেখুন তিনটে আটি এই যে আলাদা আলাদা হয়ে গেল। এই যে এক একটা আটি আমি নেব, নিয়ে দেখুন এবার কি করছি, দেখুন এই যে কাইচিটা দিয়ে আমি এবার এগুলো যেভাবে কেটে কেটে বের করব আটি থেকে। এগুলো কাটতেও খুব সুন্দর লাগে, বেশ মজা লাগে কাটতে, ভালোভাবে কাটা হয়ে যায়। একদম আটি থেকে এইভাবে কেটে 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 একটু এবার টেনে নেবো, টেনে এই যে এই টেনে নিয়ে ঠিক এই যে এইভাবে কেটে দিচ্ছি। এগুলো কেটে দিচ্ছি একদম অতি সহজেই সুন্দরভাবে এইভাবে কাটা হয়ে যাচ্ছে। একদম ঠিক এই যে এরকমভাবে পুরো আটি থেকে এই আঁশটাকে ছাড়িয়ে নিতে হবে। আর অবশ্যই মনে রাখবেন, এই দেখুন আমি কিন্তু জল দেইনি আঁশে, কোনোভাবেই জল দেবেন না, তাহলে কিন্তু স্লিপ কেটে যাবে, ভালো হবে না। এই দেখেন আমি দুটো থেকেই এরকম ছাড়িয়ে নিয়েছি, দুটো থেকে একদম এইভাবে ঠিক এই যে এরকম এটাও আমি ছাড়িয়ে নেব। এই যে দেখেছেন, এই যে এইভাবে আগে কেটে 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 কেটে
বের করে নিতে হবে এবং কাটতে খুব মজা লাগবে, খুব অতি সহজেই কাটা যায়। এভাবে কেটে এটা থেকেও আমি বের করে নেব। এই আঁশটা যেটা বেরিয়েছে অনেকটা হয়েছিল, আমি দুবারে করব, হাফ হাফ করে নিয়েছি। এবার এটাকে অল্প অল্প জল দিয়ে ঠিক এইভাবে, আগেকার দিনের মানুষেরা কি করতো, এখনও করে, যেমন 3টে আটিটাকে বের করে নিয়ে, মানে তালটাকে, তালের ওই উপরের যে কালো অংশটার যে আঁশটা ছাড়িয়ে নিয়ে 3টে আটি আলাদা আলাদা করে বের করে নেয়। বের করে তারপরে জল দিয়ে কি করে, এরকম করে একটা ঘষণি এটা দেয়, দিয়ে ওটাকে ঘষণিতে ঘষে। কিন্তু ওতে কি হয়, অনেক সময় হয় না, ভালো হয় না, মানে এই যে পুরোটা বেরোয় না। এটা যেমন এই যে এরকম একদম পুরো নিজের মতো করে আপনি এরকম মাখিয়ে এই যে আঁশটাকে পরে বের করে দিতে পারবেন, সেটা কিন্তু ওই ক্ষেত্রে হয় না। ঘষণিতে ঘষে বের করা হয়। আর এই পদ্ধতিটা অনেক সোজা পদ্ধতি এবং খাটনি কম, সোজা পদ্ধতি এবং সহজেই কিন্তু বেরিয়ে যায় আঁশটা। এটা বের করে দিতে হবে। ঠিক এইভাবে কাইটাকে বের করে এই যে এইটা বের করে দিতে হয়, যে এইভাবে চিপে একদম কাই বের করে দেবেন। আর এগুলো আস্তে আস্তে এই যে এই আঁশটাকে আস্তে আস্তে আপনারা সমস্ত চিপে কাই বের করার পর আঁশটাকে এরকমভাবে যতটা পারবেন বের করে দেবেন। বের করার পরে কিন্তু তারপরে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। বা অনেকে নেটে এই পর্যায়ে এসে নেটের মধ্যে দেয়, নেটের মধ্যে দিয়েও করে অনেকে। যাদের বাড়িতে নেট আছে তারা নেটেও করতে পারে। যে এগুলো এরকম চিপে এই যে এইভাবে অতি সহজেই এবার আঁশটা যতটা সম্ভব বের করে দিয়েছি। বের করে এবার এই যে এই ছাঁকনিটার মধ্যে আমি দিয়ে বাদ বাকিটা আমি এইভাবে বের করে দিচ্ছি এর মধ্যে সব। যাদের বাড়িতে ছাঁকনি নেই, নেট আছে, তাদের নেটেও করতে পারেন। নেটে আরও ভালো হয়, এটার থেকে নেটে আরও ভালো হবে। এই যে পুরো বেরিয়ে যাবে, দেখাচ্ছি, বেরিয়ে যাচ্ছে। ঠিক এই যে এইভাবে নেটে আঁশটা আটকে গেল। একদম নেটে এই চাষ বেরিয়ে গেল। আর এই যে হলো কাইটা বেরোলো, আপনাদের দেখাই কাইটা কীভাবে বেরোচ্ছে। এই যে অতি সহজে এইভাবে কাইটাকে বের করে দেবে।